ওয়েলকাম স্টুডেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা থার্ড সেমিস্টারে উঠছো তাতে সে অনার্স হোক বা পাস হোক সবার জন্যই যে পড়তে হবে সেটা হচ্ছে এইসি ইংলিশ কমিউনিকেটিভ ইংলিশ 2। এই কমিউনিকেটিভ ইংলিশের মধ্যে আমাদের পুরো পোর্শনটা আছে রাইটিংয়ের উপর। ঠিক আছে, এগুলো কিন্তু নোটস মুখস্থ করে হবে না, ভালো করে শুনে নাও। এগুলো তোমাদেরকে একটু শিখতে হবে, একটু জানতে হবে। নোটস মুখস্থ করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হবে না। এখন দেখো এখানে দিয়েছে যে বেসিকের, সেক্ষেত্রে এই রাইটিং স্কিলের যে ইন্ট্রোডাকশন সেখানে দিয়েছে রিলেশন বিটুইন স্পিচ অ্যান্ড রাইটিং, অর্থাৎ স্পিচ এবং রাইটিংয়ের মধ্যে সম্পর্ক, ডিস্টিংক্ট ফিচার অফ রাইটিং, রাইটিংয়ের বৈশিষ্ট্য, ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং। আর রাইটিং প্রসেসের মধ্যে কি আছে, সিলেকশন অফ টপিক, কিভাবে আমরা টপিককে সিলেকশন করি, তার ডেভেলপমেন্ট কিভাবে হবে, ট্রানজিশনাল অ্যান্ড কনক্লুডিং প্যারাগ্রাফ, এগুলো আছে। টাইপস অফ রাইটিংয়ের মধ্যে আছে ডেসক্রিপটিভ রাইটিং, ন্যারেটিভ রাইটিং, এক্সপোজিটরি অ্যান্ড আর্গুমেন্টেটিভ রাইটিং। ঠিক আছে, আর্গুমেন্টেটিভ রাইটিং, তাহলে এগুলো হয়তো কোশ্চেন আনসার হবে। আর লেটার, রিপোর্ট এবং নোটিশ, এই যে 3 ধরনের রাইটিংস আছে, এগুলো কিন্তু শেখার ব্যাপার। সেখানে দেখো পার্সোনাল এবং বিজনেস লেটার, কিভাবে পার্সোনাল লেটার লিখি, বিজনেস লেটার লিখি, এগুলো জানতে হবে, শিখতে হবে একটু। রিপোর্ট রাইটিং, কিভাবে মিডিয়াতে রিপোর্ট লেখা হয়, কিভাবে প্রজেক্ট রিপোর্ট লিখতে হয়। নোটিশের মধ্যে কিভাবে একাডেমিক নোটিশ, মানে যেগুলো তোমাদের স্কুল কলেজের নোটিশ হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লিগ্যাল, অর্থাৎ লিগ্যাল নোটিশ কেমন হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের নোটিশ কেমন হয়, এগুলোকে তোমাদের একটু শিখতে হবে, জানতে হবে। জাস্ট মুখস্থ করে গেলাম আর হয়ে গেল, কমন পড়ে গেল, এইরকম ব্যাপারটা কিন্তু না, তোমাদেরকে এগুলো কিন্তু শিখতে হবে। তোমাদের যদি মনে হয়ে থাকে প্রত্যেকের জন্য বলছি, সেটা অনার্স বা পাস এইসি ইংলিশ 2, কমিউনিকেটিভ ইংলিশ 2, তোমাদের যদি মনে হয়ে থাকে তোমরা এই ক্লাসটা আমার সাথে করতে চাও, অনলাইন বেসিসে ক্লাস হবে। টোটাল ব্যাপারটা হাতে কলমে তোমাদেরকে শেখানো হবে, বোঝানো হবে। তোমরা আমার কাছে 100% সাপোর্টিং পাবে। আমার সাথে ফোনে কথা বলতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে পারবে, এই নিয়ে কোনো সমস্যা হবে না। যদি তোমাদের মনে হয়ে থাকে যে এই জার্নিটা, এইসি জার্নিটা আমার সাথে তোমরা স্টার্ট করতে চাও, তাহলে এর জন্য কোর্স ফি আছে 499। তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমাকে ফোন করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি ক্লাস শুরু করতে পারি। যেভাবে এইসি ইংলিশ ফার্স্ট সেমিস্টারে ক্লাস হয়েছে ঠিক সেভাবেই কিন্তু ক্লাস হবে। তোমার যদি মনে হয়ে থাকে অতি অবশ্যই কন্ট্যাক্ট করো। নেক্সট হচ্ছে যে টাইপস আছে কাটেলমেন্ট, করেসপন্ডেন্স অ্যান্ড আদার্স। এখানে তোমাদের পড়তে হবে সামারাইজিং কাকে বলে, প্যারাফ্রেজিং কাকে বলে, এরপর সামারাইজিং প্যারাফ্রেজিংয়ের মধ্যে ডিফারেন্স কি আছে না আছে, এগুলো জাস্ট লিখতে হয়, কিছু নোটসের ব্যাপার আছে। ই করেসপন্ডেন্স, কিভাবে আমরা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে বা ইলেকট্রনিক্স করেসপন্ডেন্স বা যোগাযোগ করে থাকি, কমিউনিকেট করে থাকি। রাইটিং নোটিশ লিখতে হবে। মিনিটস অফ মিটিং, মিটিংয়ের যে ব্যাপারগুলো সেগুলোকে মিনিটস অফ মিটিংস বলা হয়। নোট মেকিং কিভাবে করতে হয়, নোট টেকিং কিভাবে করতে হয়, এগুলো শিখতে হবে। কিন্তু এগুলো জাস্ট নোট আমি দিয়ে দিলাম আর মুখস্থ করে নিলে এগুলো কিন্তু হবে না, শিখতে হবে। রিমেডিয়াল গ্রামার বলেছি, ইউজ অফ প্রিপোজিশন, ইউজ অফ আর্টিকেল, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স, নাম্বার এবং ভয়েস। তোমাদের যেটা ব্যাপার এখানে কোশ্চেন প্যাটার্নটা ভালো করে বুঝো। একটা 10 মার্কসের কোশ্চেন লিখতে হবে, দেওয়া থাকবে 2টো, তাহলে কি হলো 10 মার্কসের একটা 10 মার্কস। 4টে সেমি লং কোশ্চেন লিখতে হবে, 5 into 4 মানে হচ্ছে দেওয়া থাকবে 6টা কোশ্চেন দেওয়া থাকবে 6টা, লিখতে হবে তোমাকে 4টে, 4 5 20 নাম্বার। আর 10 অবজেক্টিভ কোশ্চেন থাকবে, 1 নাম্বারের জন্য 10টা কোশ্চেন, তাহলে 1 into 10 টু বি আনসার আউট অফ 15, 15টা কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে 10টা করতে হবে। এবং এইগুলো হচ্ছে অবজেক্টিভ কোশ্চেন। এরপর দেখো অবজেক্টিভ কোশ্চেনটা কিভাবে হবে বলে দিয়েছে। The objective questions will be set solely from the remedial grammar section, where the students are expected to detect and correct the grammatical errors. অর্থাৎ গ্রামাটিক্যাল যে এরর্সগুলো থাকবে, একটা সেন্টেন্স দিবে, দিয়ে বলবে যে এগুলো কোথায় ভুল আছে, এবং সেগুলো হয় তোমাকে কারেক্ট করতে বলবে, না হলে কোথায় ভুল আছে সেটা চিহ্নিত করতে হবে, যেগুলো তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় পড়ে থাকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যাপারগুলো, এগুলো জাস্ট নোট মুখস্থ করলে হবে না। ঠিক আছে, এগুলোকে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, এগুলোকে জানতে হবে। ঠিক আছে, এগুলো বহুদিন আগে 2012, 13, 11 এইরকম সময়ে কম্পালসরি ইংরেজি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে কিন্তু বোধহয় সম্ভবত 5 মার্কসের এগুলো পড়তো, অবজেক্টিভ মানে শর্ট কোশ্চেন টাইপের গ্রামারের উপর কোশ্চেন কিন্তু পড়তো। এগুলো আগে পড়তো, এগুলো জাস্ট এখন আবার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে, খুবই ভালো দারুণ একটা ব্যাপার। এগুলো সমস্ত কিছু কিন্তু খুবই মডার্ন হয়েছে, সিলেবাস দারুণ সিলেবাস হয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই গেল তোমাদের এইসি কমিউনিকেটিভ ইংলিশ 2 এর সিলেবাস। প্রয়োজন থাকলে অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।